হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলা। গভীর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, মন্ত্রমুগ্ধের মতো রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। তারা মনে মনে চিন্তা করছে, আরেকটু শুনি তারপর বাড়িতে চলে যাব, আরেকটু শোনার পর আমরা বাড়িতে চলে যাব। এইভাবে চিন্তা করতে করতে চিন্তা করছে আরেকটু শুনে বাড়িতে যাব, এভাবে চিন্তা করতে করতে সারা রাত পার হয়ে গেল। বাড়িতে যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকে বসার সময় পর্যন্ত পায় নাই। বলেন সুবহানাল্লাহ। বসার সময় পর্যন্ত পায় নাই। সারা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেছে। রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আশপাশে আলোকিত হয়ে গেছে। তখন তারা সবাই চলে গেল। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে আবু জাহেল বলতেছে, আবু জাহেল একটু বড় নেতা, এখন নেতারাই তো কথা বলে সাধারণত আগে। আবু জাহেল বলতেছে, এইভাবে যদি কাফেররা, তোমরা কোরআন তেলাওয়াত শুনেছো, কত মজা, মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে কত ভালো লাগে, কত মায়া, তোমরা পাগল হয়ে গেছো শুনে। এভাবে কাফেররা যদি রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে থাকে তো সবাই তো মুসলমান হয়ে যাবে, আমাদের দল তো ছোট হয়ে যাবে, মুহাম্মদের দল তো ভারী হয়ে যাবে। এখন কি করা যায়? আবু জাহেল বলল, আমার হাতে হাত রেখে সবাই অঙ্গীকার করো, সবাই কমিটমেন্ট করো, আমরা আর কোনোদিন মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না। বলেন আউযুবিল্লাহ। আবু সুফিয়ান হাত রাখলো, আবু জাহেলের হাতে হাত রেখে অঙ্গীকার করলো, আমি আর কোনোদিন মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না। উতবা, সাইবা সবাই মিলে আবু জাহেলের হাতে হাত রেখে তারা অঙ্গীকার করলো, কমিটমেন্ট করলো, আমরা আর কোনোদিন মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার সবাই অঙ্গীকার করলো, কমিটমেন্ট করলো। কিন্তু যারা রাসূলের কণ্ঠে একবার কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত শোনার মধ্যে যে কি আকর্ষণ, এটা তাদের অন্তরে সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তরে বসে যায়, বদ্ধমূল হয়ে যায়। তারা আবার রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চায়, লোভ হয়ে যায়, একটা লোভ সৃষ্টি হয়ে যায়। কারণ এত আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কণ্ঠে দিয়েছেন, একবার শুনলে মন ভরে না, রাসূলের কণ্ঠে বারবার কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়। সুবহানাল্লাহ। বারবার শুনতে মনে চায়। আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল নিজেই যেহেতু অঙ্গীকার করিয়েছে, সে তো আর আসবে না। উতবা, সাইবা আবু জাহেলের ভয়তে আসবে না। আমি আবু সুফিয়ান আজকে একা একা সারা রাত মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো আর মজা পাবো। বলেন সুবহানাল্লাহ। উতবাও তাই চিন্তা করলো, সাইবাও তাই চিন্তা করলো। আর আবু জাহেল চিন্তা করলো, আমার হাতে হাত রেখে যেহেতু সবাই অঙ্গীকার করেছে, তারা তো কেউ আসবে না, আমি আবু জাহেল একা আজকে সারা রাত মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান আসবে না, উতবা আসবে না, সাইবা আসবে না। আমার ভয়ের কারণে, আমার নেতৃত্বের প্রভাবের কারণে আজকে মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ আসবে না। আমি আজকে আবু জাহেল একা একা সারা রাত মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। আজকেও সবাই চলে গেল, একজন আরেকজনের অজান্তে আজকেও সবাই মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই রাসূলের ঘরের চার কোনায় দাঁড়িয়ে গেল।
কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। গভীর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল শুনতেছে, খুব আকর্ষণ নিয়ে শুনছে। এত সুন্দর তেলাওয়াত এই জমিনে কেউ করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা সবাই রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। মনে মনে চিন্তা করলো, আজকেও যদি গতকালের মতো সকাল হয়ে যায় তাহলে মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। সবাই যদি দেখে ফেলে আমরা কোরআন তেলাওয়াত শুনছি, কেউ যদি দেখে ফেলে আর যদি বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে মানুষের সামনে আমাদের মান সম্মান থাকবে না। ঠিক না? ঠিক করে বলে। এই জন্য চিন্তা করুন, আর শোনা ঠিক না, চলে যাই আমরা। এবার এই অন্ধকারের ভিতরেই দৌড় দিয়েছে, বাড়ি যাওয়ার জন্য হাঁটতেছে এবং একজন আরেকজনের সাথে এমনভাবে ধাক্কা লেগে গেল, উপর হয়ে মাটিতে পড়ে যাওয়ার অবস্থা। জিজ্ঞেস করে, তুমি কে? কয়, আমি আবু জাহেল। তুমি কেটা? কয়, আমি আবু সুফিয়ান। আজকে আসছো কেন? কেন আসলা? আমার হাতে তওবা করলা, আমার হাতে অঙ্গীকার করলা, কোরআন শুনবা না, আজকে কেন আসছো? আবু সুফিয়ান বলে, মাতবরি সব জায়গায় চলে না, তুমি কেন আসছো? তোমার হাতে হাত রেখে আমরা অঙ্গীকার করলাম, তুমি নিজেই আসছো। এইভাবে বেঈমান কাফেররাও রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। আবু বকরের কণ্ঠ এত মায়াবী ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার কণ্ঠ এত মায়াবী ছিল, ওনার তেলাওয়াত শুনে মহিলারা সমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আবু বকরকে মক্কা থেকে বের করে দিয়েছে, তোমার কণ্ঠে তেলাওয়াত শুনে মহিলারা সব মুসলমান হয়ে যাচ্ছে, তুমি মক্কা থেকে বের হয়ে যাও। আবু বকর বের হয়ে গিয়েছিলেন। এত সুন্দর কোরআন, সেই কোরআন তেলাওয়াত শুনে পরে সিদ্ধান্ত নিল আবু জাহেল এখন কি করবে। কারণ নেতা নিজেই যদি ভায়োলেট করে, সংবিধান নিজেই যদি নেতা লঙ্ঘন করে, নেতা নিয়ম বানিয়েছে, সেই নিয়ম তো নেতা আগে মানতে হবে। কি বলেন? কথা বুঝেন নাই? নেতা নিজেই যদি নিজের নিয়ম না মানে, সংবিধান লঙ্ঘন করে, তাহলে এই সংবিধানের কোনো দাম থাকে না। তখন তারা জরুরি একটা মিটিং কল করলো। তাদের যে আপনার মিটিংয়ের জায়গা ছিল সংসদ ভবন দারুন নদওয়া, সেখানে বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা এভাবে মুখে মুখে আইন করলে হবে না, আজকে লিখিত একটা আইন আমাদের করতে হবে। লিখিতভাবে একটা আইন করতে হবে যে কোনো কাফের মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না, বরং যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে সেখানে বাধা সৃষ্টি করবা। বলেন নাউযুবিল্লাহ। তোমরা বাধা সৃষ্টি করো, যাবে না তোমরা, যেন তোমরা বিজয়ী হতে পারো। এবং কি আইনটা তারা পাশ করলো এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله أكبر وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। কাফেররা সিদ্ধান্ত নিল তোমরা আর কোনোদিন কোরআন তেলাওয়াত শুনবে না, মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে না, বরং যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয় সেখানে বাধা সৃষ্টি করবা। আর না হয় তোমরা বিজয়ী হতে পারবে না। তোমরা যদি বিজয়ী হতে চাও, তোমরা যদি কাফেররা, তোমরা যদি মুসলমানদের উপর বিজয়ী হতে চাও, মুসলমানদেরকে যদি পরাজিত করতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানেই বাধা সৃষ্টি করবা। বলেন নাউযুবিল্লাহ। কোরআন তেলাওয়াত হতে দিবা না, মুহাম্মদকে কোরআন তেলাওয়াত করতে দিবা না, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানেই বাধা সৃষ্টি করবা। এই আবু জাহেলের নেতৃত্বে এই আইনটা তারা করলো। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আবু জাহেল কি আছে? নাই। কিন্তু আবু জাহেলের প্রেতাত্মারা আছে। আবু জাহেলের প্রেতাত্মা যারা দেখবেন, যারা কোরআনে বাধা দেয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে,
কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে নিশ্চিত এটা আবু জাহেলের প্রেতাত্মা। ঠিক না ভাই? ঠিক করে বলেন। তারা কোরআন সহ্য করতে পারে না। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের মুরিদ, এরা আবু জাহেলের প্রেতাত্মা। ঠিক না ভাই? ঠিক করে বলেন। এই কাজগুলো করে আবু জাহেলের প্রেতাত্মা। আবু জাহেল তো নাই পৃথিবীতে। কোনো কাফের, কোনো বেঈমান নিজের ছেলের নাম আবু জাহেল রাখে না। কোনো নাস্তিক নিজের ছেলেকে আবু জাহেল নাম রাখে না। কোনো নাস্তিকের ঘরে যদি সন্তান হয় আবু জাহেল নাম কেউ রাখে না। তার বাড়ি নাই, তার নাম নাই, তার সুনাম নাই, তার কিছুই নাই। তার বাড়িটাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পায়খানা বানানো হয়েছে। আবু জাহেলের বাড়ি কোনো জাতীয় পায়খানা না, আন্তর্জাতিক পায়খানা। পৃথিবীর যত মানুষ হজ করতে যায় সবাই সেখানে পায়খানা করে আসে। ইন্টারন্যাশনাল পায়খানা আবু জাহেলের বাড়ি। ঠিক না ভাই? ঠিক করে বলেন। আমার নবীর সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আবু জাহেল অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আমার নবীর সম্মান আছে না নাই? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের মর্যাদা আছে, ছিল, থাকবে। আল্লাহর মর্যাদা আছে, ছিল, থাকবে। আবু জাহেলের মর্যাদা নাই। আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছেন। ঠিক না? ঠিক করে বলেন। সুতরাং আবু জাহেলের পক্ষে যাওয়া যাবে না, মুহাম্মদের পক্ষে আসতে হবে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সিদ্ধান্ত নিল যে আজকে থেকে তোমরা কোরআন শুনবা না, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে বাধা দিবা। তারা বাধা দিয়েছে, কোরআনকে তারা ঠেকাতে পেরেছে? কথা বলেন ভাইজান। কোরআনের দাওয়াত কি বন্ধ করতে পেরেছে কোনো বেঈমান? কোরআনের দাওয়াত চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের আদর্শ দুনিয়াতে থাকবে। ঠিক না ভাই? ঠিক করে বলেন।